সাউন্ডটা কি লাগে তোমরা বেড়ে জায়গায় ধাম করে পালা তো পাইছি শরীয়ত। আচ্ছা তখন তো তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম গাইছি। শরীয়ত পাইলেই যে পীর মুরিদ মানবো না এমন তো কথা না। তাই তো পালাটা দিছেন, আমি আগেই কইছি পালা দিলে দুই একটা কথা হবেই, তো ধৈর্য ধরতে হবে। সবাই বসেন বসেন, জায়গা খালি কি অবস্থা। আমার আল্লাহ বলেছেন আর শরিয়াতি আকওয়ালিহি, অর্থাৎ শরীয়ত হলো আমার বাক্য, মানুষের মুখের বাক্য জবান। আর তারিকাতি আকওয়ালিহি, তরিকত হলো পথ চলা। আর হাকিকতি ইসরারহি, হাকিকত হলো এ জায়গায় হক কথা, হক সব কিছু এখানে থাকবে, সব তত্ত্ববিধান। আল মারফতি আসরারিহি, অর্থাৎ নিগুড় তত্ত্ব, খোদা চেনা। শরীয়ত খারাপ না, তরিকত খারাপ না, হাকিকত খারাপ না, মারফত খারাপ না। খারাপ হইল কিছু কিছু মানুষের খাছিল, সব মানুষের না। আমার আল্লাহ কোরআনে বলেছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুল ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশকুরুন। এটা আমার শরীয়ত, কারণ শরীয়তের আলেম যারা তারাই কিন্তু কোরআন হাদিস নিয়ে আলোচনা বা লাড়াচাড়া বেশি করে, ফকিরে ওই করে না। তো না করুক, এটা তাকে দোষ না, তাদেরকে আমি মন্দ বলবো না। না না, ওই বদনাম আমরা করবো, কোনো বদনাম হবে না, গান হবে। আমি শরীয়তের আলেম কিন্তু সুন্নি আলেম হবি না। সে ফকির, ওই খিচুড়ি খাওয়াই না ফকির না, সে হলো আল ফাতরু মিন্নি, অর্থাৎ ফকির আল্লাহর ভেদ, আল্লাহ ফকিরের ভেদ। সে জায়গা থেকে হবে। আগে আমি একটা গান করি আমার পালা থেকে, তারপরে
তার কথাবার্তা দেখি কোন দিকে যায়। একটু কমান সব বাজলে পাই না, এটি সব বন্ধ হয়ে যায়। আমাদের তোমার ওরে উদয় হয় গো মস্ত ভাই রে, পাগল উদয় হয় রে মস্ত ভাই, শরীয়তে সহজ কথা নয় ভাই। বাসারি মালিকি হাকিকি, বাসারি বিশ্ব জগতের নবী, হাকিকি সে ফেরেশতাদের নবী, মালিকি নবী আল্লাহ কয় সে আমারও নবী। সে জায়গা থেকে আমি গান শুরু করি।
এবার প্রশ্ন করেছে অনেকগুলি। আচ্ছা, মানে এর কথা হইলে এই কথা দিয়ে আমি কমু যেটি প্রশ্ন করছে। আর সব মানুষ তো আর এক না, অনেকে কেউ শুনি কাজের কথা, অনেকে কেউ কি করে ভালো লাগে না, পাঁচার ধুলে ধরে হেজের বুগা আর হে করে গান গেয়ে ভালো বুদ্ধি, ভালো বুদ্ধি। মানে দোস্ত হ্যান না, এই যে হ্যার লোকে এই যে হ্যার ভাই দেয় শয়তান আগের তাই কাপড় পাল্টাইছে। এখানে তো নামাজ পড়াই ছাড়ো, যদি আপনারা আমার সাথে থাকেন। ফজরের নামাজ তো পড়ামই, আবার ফজরের পরে ইশরাকের নামাজ আছে না, সূর্য উঠলে আবার চন্দ্রের নামাজ আছে, এটি সহ পড়ে আছে। আবার আল্লাহ কোরআনে বলেছে ভাবি আইয়ু আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, সূরা আর রহমান। আমার আল্লাহ বলেছে আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে। ধরার জন্য হাত, চলার জন্য পাও, দেখার জন্য চোখ, ভালো মন্দ বিবেক বিবেচনা করার জন্য আমি আল্লাহ তোমাকে জ্ঞান দান করি। এখন তার প্রশ্ন হলো যে আল্লাহ কোরআনে কইছে সালাত, মানে এই প্রশ্নটা আমি করতাম, তারা বলি দেওয়ান হে হচ্ছে মানে হে আজকা আমার তীর থাক পাইয়া, আমার তীর আমার বুকে দিছে মাইরা না। খুব ভালো, অনেক ভালো লাগছে। এটা হলো ছেড়ে দাও, আমি হ্যাঁ কিছু করি। তবে কি আর পাশরিতে পারি ভালো, তবে কি আর ভুলিতে পারি ভালো, মাঝে যাই তারে কি আর পাশরিতে ভালো, এমন কোন আলেম ছিল জগতের ভিতরে, প্রথম নামাজ সে দুনিয়াতে পড়াইছে, সর্বশ্রেষ্ঠ আলেম কইল সর্বশ্রেষ্ঠ, কমসে কম 1 লাখ। কার নাম কখন বেজার হবো, তাই না? মাওলানা রুমি মস্ত বড় একজন মাওলানা শামস তাবরিজ, তিনিও আলেম। কারা কইতে পারে এটা পাগল? পাগল না, আলেম। এ কারণে একটা গানেও আছে, কয় শামসের তাবরিজ রুমি মাওলানা, ও তারা আলেম তুই না আলেমকে মুরিদ করে ফকির না, এলেমে তার বেশি মনে বলে এলেমে তার বেশি মনে বেশি দিনার দিতে না, সাদা সাদা হবে ফকির তোমরা জানো না রে, ফকির তোমরা জানো না, এলেম সারা সাধন হবে না, তোমরা জানো না রে, তোমরা জানো না, এলেম সারা সাধন হবে না, এলেম তোমরা জানো না রে, এলেম তোমরা জানো না, এলেম সারা সাধন হবে না। এলেমে তার বেশি মন বেশি দিন টিকে না, এলেম ছাড়া কোন সাধনই হবে না। আজকে এখানে মনোরুদ্দিন সভাবার রওজা, সেও এই এলেম দিয়া সাধন করে আল আউলিয়া লাইয়া মাত্র বলি হয়েছে। এগুলা সব আমার শরীর। আপনার মারফত হলো নিগুড় তত্ত্ব খোঁজছে না, পারলে ওই জায়গার থেকে আলোচনা করবেন। কোরআনের একটা আয়াত আপনি কইতে পারবেন না, কারণ এগুলো আমার শরীর। হ্যাঁ, পীরের কাছে যাবো, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, সূরা ফাতির 10 নম্বর আয়াত।
আহলে বায়াত গ্রহণ করতে হবে, এটা আমার শরীয়ত, আপনার মারফতের কিছু না। প্রথম নামাজ পড়েছিল আদম শফিউল্লাহ, ফজরের 2 রাকাত নামাজ। আমার দাদাগুরু রজ্জবানী দেওয়ানের একটা গানও আছে, ফজর আদম শফিউল্লাহ, জোহর পরে খলিলুল্লাহ, আসর পরে ইউনুস নবী, মাগরিব হয় ইশার কল্যাণ, এশা পড়েন মুসা নবী, তাইতে পাঞ্জে গানা ভরো। আপনি প্রথম নামাজ চাইছিলেন, একটা 5 জনের নামই দিয়ে দিলেন। আলেমের চাইতে অনেক বড়। আর হাদিসে আছে আল উলামাউ রাসালাতুল আম্বিয়া, অর্থাৎ আলেমগণ হলো দয়াল নবী বলে আমার ওয়ারিস। ফকির কোন জায়গায় ওয়ারিস করছে কিনা পারলে দেখে। আলেমরা দয়াল নবী ওয়ারিস, আল উলামাউ রাসালাতুল আম্বিয়া। আশা করি আপনার কথার জবাব। আর ওই যে একটু আছে, এটা হলো সালাত, সল্লিউন শব্দ হইতে উৎপত্তি। সালাত এটা আমার আল্লাহ বলেছে সূর্য উদয় হওয়া থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সালাতের মধ্যে রত থাকবে মানুষ। এটা হলো সেই সালাত, আপনি কোনটা বুঝছেন আগে বুঝতে করে। আর আমার এটা হলো তাফসীর করেছে ইবনে কাসির। যখন ইবনে কাসির তাফসীর করলো তখন তার দেশ হলো ফার্সি ভাষা, সে ফার্সিতে এই সালাতের বাংলা ফার্সি আসলে নামাজ, এই কারণে সে নামাজ বসেছে। আপনার কথা ছিল এইবার আমি আপনারে জিজ্ঞেস করতে আপনারে জিজ্ঞেস করবো কি, আপনি ফকির কোন বাড়ি যান, কি করেন, বদনাম আমি আপনাকে জিজ্ঞেস করবো না। আমি আপনাকে জিজ্ঞেস করবো যা জিজ্ঞেস করলে আমার লাভ হইব। আপনি যে গান গাইলেন, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি মারফতের দেশে যদি যাবি। আমার শরীয়তের দেশে কি আমার কেউ কামড়াইছে না পিটাইছে যে আপনার দেশে আমার যে ভালো কি আছে? আমার বাড়ির থেকে যদি আপনার বাড়ি ভালো কিছু থাকে তাহলে না আমি যাব না। আমার বাড়িও মাছ ভাত, আপনার বাড়িও মাছ ভাত, তো না এলাম কি? আপনার বাড়ি তোর মাংস ভাত না যে আমার এই তো আপনি এতটুকুই দেখাইবেন যে আপনার মারফতের গুণ বৈশিষ্ট্য কি, মারফতটা আসলে কি, মূল বিষয়বস্তুটা কি। এই একটা কথা একটু জিজ্ঞেস করলাম, বেশি কথা